আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকে আলোচনা করব ১৯শে জুলাই জামাতের গণসমাবেশ, মহাসমাবেশ যাই বলি না কেন সেটা নিয়ে কিছু কথা বলবো। এবং আমি কিন্তু থাম্বনেইলে লিখেছি কপাল পুরল বিএনপির, ইতিহাস গড়ল জামাত। তো জামাত কিভাবে ইতিহাস গড়ল সেটা আপনাদের সাথে প্রথমে শেয়ার করব, পরবর্তীতে আসব কিভাবে বিএনপির কপাল পুরল। তো যাই হোক, এই দুইটি নিউজ সম্পূর্ণরূপে দেখতে চাইলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যাই হোক, আলোচনা করি জামাত কিভাবে ইতিহাস গড়ল। জামাত বিগত স্বাধীনতার পরে 53 বছরের ভিতরে আজও পর্যন্ত বাংলাদেশের কোনো দল, কোনো সভা সেমিনার এত লোকারণ্য হয়েছে কিনা আমার জানা নেই। আপনারা যদি জেনে থাকেন কমেন্ট বক্সে জানাবেন। 10 থেকে 12 লক্ষ লোক কিন্তু সেখানে সমাগম হয়েছিল উইদাউট বিরিয়ানি এবং উইদাউট মানি। তার মানে বিগত দিনে যারাই কিন্তু সভা সেমিনার করেছেন, শোডাউন করেছেন, মহাসমাবেশ করেছেন, সকলেই কিন্তু নগদ 500 থেকে 1000 টাকা এবং যাতায়াত খরচ, গাড়ি বহর, বিভিন্ন রকমের ফ্যাসিলিটিস দিয়ে তাদেরকে কিন্তু সমাবেশে আনতো। এবং সেইটার কিন্তু লংজিভিটি কম ছিল, কারণ একটা সমাবেশ ধরেন 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা চলতো পুরো সমাবেশটা। সেখানের ভিতরে যারা বিরিয়ানির জন্য আসতো, বিরিয়ানি নিয়ে চলে যেত, মাঠ ফাঁকা থাকতো। অনেক সময় মেইন গেট আটকিয়ে দেওয়া হতো, তারপরেও কিন্তু ওয়াল টকিয়ে কিন্তু যেত। এটা কিন্তু আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি। তা সেইভাবে টাকা পয়সা দিয়েও কিন্তু লোক ধরে রাখতে পারতো না। আর এখানে যারা জামাতের সমাবেশে এসেছেন তারা কিন্তু ম্যাক্সিমাম না, সকল লোকই তারা নিজেদের পকেটের টাকা খরচ করে এসেছেন এবং বাসা থেকে খাবার নিয়ে এসেছেন। এবং যারা খাবার আনতে পারেনি তারা কিন্তু ওখানে বিভিন্ন ভ্রাম্যমাণ বিরিয়ানির দোকান, বিভিন্ন খাবারের দোকান বসেছেন, তাদের কাছ থেকে কিনে খেয়েছেন। তো তারা কিন্তু দলীয়ভাবে একটি টাকাও কিন্তু তাদেরকে দেওয়া হয়নি। আর বিএনপির ব্যাপারে বলবো, বিএনপি গত 15-16 বছরে ওরকম সমাবেশ করতে পারে না। তার পিছনে একটা কারণ আছে, বিএনপির কিন্তু সাপোর্ট আছে, এটা বলবো না যে বিএনপির সাপোর্ট নেই। বিএনপির সাপোর্ট আছে, বিশাল সাপোর্ট আছে। তো বিএনপি পারেনি কেন? বিগত দিনে আওয়ামী লীগ, তারপরে হলো আওয়ামী লীগের যারা অঙ্গ সংগঠন আছে তারা নৌকা, ট্রলার, লঞ্চ, ট্রেন এবং বিভিন্ন রকম যানবাহন কিন্তু তারা বন্ধ করে দিতেন বিভিন্ন অজুহাতে। যার কারণে কিন্তু তারা কিন্তু যতটা লোক আসতেন তারাও কিন্তু তাদের নিজেদের উদ্যোগেই আসতেন। তো সেক্ষেত্রে আমি বিএনপিকেও বলবো যে তাদের সমাবেশের লোক হতো, কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার কিন্তু এরকম লোক সমাগম করতে পারেনি। যাই হোক, এবার আলোচনা করি ওনাদের সমাবেশের দু একটি কথা নিয়ে। বক্তৃতার মাঝে দু একটি কথা বলেছেন, সেটা নিয়ে একটু আলোচনা করব। বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন কথা বলেছেন, সেটা নাই বলি। আমি শুধু শফিকুর রহমানের বক্তব্যের দু একটি অংশ তুলে ধরছি আপনাদের সাথে। ডক্টর শফিকুর রহমান মঞ্চে উঠে বক্তৃতা দিতে গিয়ে দুইবার কিন্তু উনি অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন এবং সেই অবস্থায় কিন্তু সে মাইক কিন্তু ছাড়েনি, সে বসে পড়েও কিন্তু বক্তৃতা দিয়েছেন। সেখানে যদি অন্য কোনো দলের নেতা হতো তাহলে কিন্তু সাথে সাথে কিন্তু ওখান থেকে হাসপাতালে নিয়ে তার ট্রিটমেন্ট আগে করতো, তারপরে হলো সভা সমাবেশ, এবং ওখানে কিন্তু একটা ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হতো। কিন্তু এই জামাতে আমির অসুস্থ হওয়ার পরে তার একজন ডাক্তার, পার্সোনাল, তাদের ভিতরে তো অনেক ডাক্তারই আছে দলের ভিতরে, ডাক্তার কিন্তু সাথে সাথে এসেছেন, সে কিন্তু প্রেশার মাপতেছেন এবং তার দেখবেন আপনারা ছবির ভিতরে তার মাথায় একজনের পাখা ধরে আছেন, কেউ হাত দিয়ে বাতাস করতেছেন, বিভিন্নভাবে সেবা শুশ্রূষা করছেন। এবং সেই অবস্থায় কিন্তু তিনি বক্তৃতা চালিয়ে গেছেন এবং বক্তৃতার মাঝে তিনি কিছু কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা। সেটা হচ্ছে, আমার দল যদি ক্ষমতায় আসে, সরকার গঠন করতে পারে, তাহলে যতগুলি এমপি মন্ত্রী থাকবে তারা অবৈধ কোনো সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে নেবে না। এটা কিন্তু স্পষ্ট বলেছেন এবং তার সকল কাজের জবাবদিহিতা কিন্তু জনগণকে দিতে হবে এবং দিবে। তা যাই হোক, এটা একটা মূল্যবান কথা। উনি পিআর সিস্টেমের নির্বাচনের ব্যাপারেও বলেছেন, জুলাই সনদের ব্যাপারেও বলেছেন, শহীদ যারা হয়েছে জুলাইয়ে তাদের সুযোগ সুবিধার ব্যাপারেও বলেছেন। তো যাই হোক, উনি চাঁদাবাজ রুখে দেওয়ার ব্যাপারে বলেছেন, চাঁদাবাজ ওনারা নিজেরা হবেন না, কাউকে হতে দেবেন না, সেটা বলেছেন। তো বলতে গেলে অনেক কিছু। তা গুরুত্বপূর্ণ কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম শফিকুর রহমানের, জামাতের আমির। এবং এখন বলবো যে বিএনপির কপাল কিভাবে পুড়ল।
বিএনপি গত 5ই আগস্ট পর্যন্ত কিন্তু বাংলাদেশের ভিতরে 1 নম্বর দল হিসাবে ছিল বা এখনও আছে। হয়তো কিছু কিছু মানুষের মনোক্ষুণ্ণতা আছে বিএনপির প্রতি, হয়তো এটা পরিবেশ পরিস্থিতির কারণে হয়েছে, আবার তারেক রহমান দেশে আসলে এটা কেটেও যেতে পারে। যাই হোক, তারপরও বলি বিএনপির কপাল কেন পড়েছে। এই যে জামাতের সমাবেশে আমি অনেকের বক্তৃতা শুনেছি এবং সাধারণ মানুষের বিভিন্ন রকমের ইন্টারভিউ বিভিন্ন চ্যানেলে দিয়েছেন, সেখান থেকে যেটা বুঝতে পারলাম যে ভাই আগে বিএনপি করেছি, এখন বিএনপির ভিতরে চাঁদাবাজ ঢুকে গেছে, বিএনপির ভিতরে নারী কেলেঙ্কারি হচ্ছে, বিএনপির ভিতরে অর্থ লুটপাট হচ্ছে, বিএনপির ভিতরে জোর জুলুম হচ্ছে। মানে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেগুলি হতো এখন আওয়ামী লীগের ফটোকপি তারা হচ্ছে। এ কারণে আমরা বিএনপি করতেছি না, আমরা সাধারণ মানুষ বিএনপির সাপোর্ট করতাম, বিএনপির থেকে কোনো সুযোগ সুবিধা নিতাম না, যার কারণে বিএনপির প্রতি এতটা আনুগত্য দেখানোর কোনো প্রয়োজন নেই। যে দল বাংলাদেশের জন্য ভালো সে দলকেই সাপোর্ট করবো, সে দলকেই ভোট দেব। তো সেই ক্ষেত্রে আজকে জামাতের ইসলামের সমাবেশে আসলাম। তো এরকমের কিন্তু অনেক লোকের কথা শুনেছি এবং ওখানে যত লোক হয়েছে তার আমি মনে করব যে 35 অথবা 40% লোক কিন্তু বিএনপির লোক। তা চিন্তা করেন এইবার, এই যে 30% বা 35% বা 40% যাই বলি না কেন, এই লোকগুলি কিন্তু বিএনপিকে ভোট দিত। এখন শুধু এই লোক না, এই লোকের সাথে তার বাবা মা জড়িত আছে, তার আত্মীয় স্বজন থাকবে, তার রিলেটিভ পার্সন থাকবে। তা এই যে একটা বিশাল একটা ভোট ব্যাংক বিএনপির থেকে সরে যাচ্ছে, তো এটা বিএনপির জন্য কিন্তু অশুভ সংকেত বয়ে নিয়ে আসছে এবং বিএনপির কিন্তু কপাল পড়তেছে এটার কারণে। তা যাই হোক, আমি আপনাদের সংক্ষিপ্তভাবে যেটা বোঝাতে পেরেছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আমি এটাই বলতে চাচ্ছি যে বিএনপির এইটার কারণে কিন্তু কপাল পড়ছে জামাতের এই সমাবেশের কারণে। এখন আমি বিএনপির প্রতি কিছু আহ্বান জানাবো। তারেক রহমান সাহেব, আপনি খুব দ্রুত দেশে চলে আসেন, কারণ আপনারে আমরা কিন্তু অনেক ভালোবাসি এবং আপনার অনুপস্থিতিতে এবং শহীদ বেগম জিয়ার অনুপস্থিতিতে বেগম জিয়ার অসুস্থতার কারণে কিছু কিছু লোক তৃণমূল পর্যায় থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত কিছু কিছু লোক দুর্নীতির সাথে জড়িয়ে গেছেন। এটা আপনি শক্ত হাতে এসে হ্যান্ডেল করেন, তাহলে হয়তো আপনার হারানো লোকগুলি রাগের কারণে হোক ক্ষোভের কারণে হোক আপনার থেকে সরে গেছে, আবার কিন্তু আপনার কথায় এবং আপনার কার্যকলাপে কিন্তু আবার ফিরে আসবে। নির্বাচন এখনও মোটামুটি কিছুদিন বাকি আছে, অনেক দূর বাকি আছে। তো এর ভিতরে আপনি দেশে এসে সকলকে সংগঠিত করে আপনি আবার বিএনপিকে একত্রিত করেন। আশা করি বিএনপির তাহলে সামনের দিকে একটা ভালো অবস্থান তৈরি হবে এবং বিএনপির এই যে মাঝখানে কিছু কিছু খারাপ ব্যাপার ছিল এইগুলোকে আপনি প্রতিহত করেন এবং এইগুলোর ব্যাপারে সোচ্চার ভূমিকা পালন করেন, এদেরকে শাস্তির ব্যবস্থা করেন, তাহলে বিএনপি আগের অবস্থানে ফিরে যাবে। ধন্যবাদ সকলকে। আমার কথাবার্তার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবারও বলছি ভাই, আমার নতুন ইউটিউবার আমি, যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে, আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।